আপনারা তো জানেন ঢাকা নয় আমরা যারা বসবাস করি আমাদের অনেক দিকে দিয়েই আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই বিশেষ শিশুদেরকে নিয়ে আসলে সব জায়গাতে ঘুরলাম, সব জায়গায় গিয়েছি প্রতিটি। আর আমি যেহেতু এই এলাকারই ছেলে, প্রায় 54 বছর যাবত এই এলাকায় জন্মের পর থেকে বেড়ে উঠেছি, 38 বছর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই এলাকার অলিগুলি আগে থেকেই আমার পরিচিত। তা আসলে মানে আমরা তো সব রাজনীতি করেছি, সব রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি বা আমরা জাতীয় অনেক, কিন্তু আমাদের এই এলাকায় যে বিশেষ শিশু যারা রয়েছে তাদের যে আলাদাভাবে সরকারিভাবে একটা যত্ন প্রয়োজন, তাদেরকে যে সুযোগ দিলে তারা যে অনেক কিছু করতে পারে এবং তাদের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সেই গুণ দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি আসলে সেটি খুব কাছের থেকে দেখতে এসেছি এবং রাজনৈতিক এই প্রতিযোগিতার মাঝে আসলে আমাদের দায়িত্ব যে আসলে আমাদের কর্তব্য কি, সমাজের প্রতিটা সেক্টরেই যে আমাদের আসলে দায়িত্ব পালন করা উচিত, সবাইকে নিয়েই যে আমাদের কাজ করা উচিত। এবং এরা তো নিষ্পাপ এবং সহজ সরল এবং এরা আসলে সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে এবং আমরা যে আসলে তারা সরকারিভাবে আমরা তাদেরকে আসলে এইসব এত বড় বড় আমাদের একটা প্রায় এত লোক বসবাস করে, প্রায় 4,71,000 ভোটারের এই জায়গায় আমাদের সরকারিভাবে এই স্পেশাল শিশুদের জন্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। আসলে আমি চাচ্ছি যে স্পেশাল শিশুরা সুযোগ দিলে এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাদের যা কিছু করতে পারে, কারণ সবার পক্ষে সম্ভব না প্রাইভেট ওদেরকে এইভাবে গড়ে তোলা। যে কারণে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি ওদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মানসিক টেনশন থাকে। আমরা আসলে চাই যে আমাদের এই বাচ্চাদেরকেও আমরা গড়ে তুলতে এবং তাদের পরিবারকেও যে ভরসা দিতে যে আসলে এদের কিছু এবং সরকারি প্রতিষ্ঠান যাতে এলাকায় এইভাবে গড়ে ওঠে। ধারণা করছেন দেশে এবার নির্বাচনটা সহিংস হবে, আপনার আসলে এরকম কোনো শঙ্কা দেখছেন কিনা? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লেভেল প্লেইং ফিল্ড কেমন আছে? তিনটা প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে সংকট যে ব্যাপারটা আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ কিছু তো চাই যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে বা ভোটাধিকার বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়ন অনেকে চায় না। সেই কারণে তারা অনেকে তো চক্রান্ত ষড়যন্ত্র করছে। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, আর 100 আহত করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা ঢাকা নয় যে বসবাস করে, আমি আসলে এই ব্যাপারটা চাচ্ছি যে আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের কথাবার্তা, আচার আচরণ, কর্মকাণ্ডে যাতে ভোটাররা মধ্যে স্বস্তি থাকে, ভোটাররা যাতে মনে করে যে হ্যাঁ, আমরা যারা এই প্রার্থী হয়েছে আমরা সবাই সেবা দিতে এসেছি, আমরা সবাই দায়িত্ব পালন করতে এসেছি, আমরা কোনো অসুস্থ রাজনীতি অংশ না। আমরা আসলে আমাদের মানসিকতা হচ্ছে যে এলাকার মানুষের পাশে দাঁড়ানো, এই এলাকার জন্য কিছু করা। আমি এরকম একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আসলে আমরাই যদি একটা উদাহরণ তৈরি করতে পারি, বাকি যে তরুণ প্রজন্ম রয়েছে তারাও তখন আগ্রহী হবে যে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে আসলে অনেক ভালো ভালো কিছু করা যায়। আর লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যে বলবো, আসলে আমরা তো অনেক রক্তের বিনিময়ে, যেমন হাজার হাজার সহযোদ্ধার আত্মহত্যা দিয়েছে, গুম হয়েছে, আবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, ছাত্র জনতা, এত রক্তের বিনিময়ে আমরা যে একটি ভোটাধিকারে পাচ্ছি। বিগত দিন মানুষ ভোট কি জিনিস ভুলেই গিয়েছিল। এবং আজকের এই সরকারের উচিত যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটাররা যাতে তাদের যে ভোট দিবে সেটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং ভোটটি যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং এটি যাতে আগামী দিনে সারা বাংলাদেশ ইতিহাসে একটি ঐতিহাসিক ভোট হয়, যেটি আমাদের আগামী দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকার বাংলাদেশে বাস্তবায়নে সহযোগিতা করে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আপনার আসলে সহিংসতার কোনো সম্ভাবনা? এখন ব্যাপার হচ্ছে যারা আমি যে ব্যক্তিগতভাবে বলতে পারি আমি এই রাজনীতির করি না। এই রাজনীতির মানে এই যে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আমরা এখানে আমি সবসময় বলেই যাচ্ছি যে আমি প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। আমি এসেছি দায়িত্ব পালন করতে, সবাইকে নিয়ে কাজ করতে। এবং আমি এটাও বলেছি যে আমরা যারাই দায়িত্ব পাবো তারা যাতে সবাইকে নিয়ে কাজ করতে পারে, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে যাতে দূরত্বটা তৈরি না হয়। আমরা প্রতিযোগিতা করছি, হ্যাঁ, দায়িত্ব নেওয়ার। সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এরকম কিছু দেখছি না এবং আমরা মনে হয় যে আমরা ইনশাল্লাহ একটা উদাহরণ তৈরি করতে পারবো।